পনির পরোটা তো তোমরা অনেকবার অনেকভাবে বানিয়ে খেয়েছো, কিন্তু আমার এই পদ্ধতিতে একবার বানিয়ে খেলে তোমাদের সব পদ্ধতি তোমরা ভুলে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের স্পেশাল রেসিপি হলো পনির পরোটা। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি আটাটা মেখে নেব। তো সেই জন্য এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়েছি। আর আটা তোমরা তোমাদের হিসাব মতো কম বেশি করতে পারো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর ময়মের জন্য 2 চামচের মতন রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। এতে পনির পরোটাটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো হাত দিয়ে সব জিনিসগুলো ভালো করে মেখে নিতে হবে। আর আটাটা মাখার জন্য এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি। উষ্ণ গরম জল দিলে কি হয়, আটাটা খুব সফট হয়। তো সেজন্য তোমরা যদি যে কোনো স্টাফিং পরোটা বানাতে চাও, তাহলে একটু উষ্ণ গরম জল দিয়ে আটা মেখে দেখো। আটাটা কিন্তু খুব ভালো মাখাও হয় আর নরমও হয়। তো এবার ভালোভাবে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই আটাটা একটু নরম মাখতে হবে। যে কোনো স্টাফিং পরোটাতে কিন্তু আটাটা একটু নরম মাখলেই স্টাফিংটা দেখবে বাইরে বেরিয়ে যাবে না। তো এবার এটাকে রেস্টের জন্য রেখে দেবো মোটামুটি আধ ঘন্টা মতন। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন পনির। আর এই পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পনির যদি গ্রেট করে পরোটা বানাও, তাহলে পরোটাটা কিন্তু খুব ভালো হয়। অবশ্যই যখনই পনির পরোটা বানাবে, পনিরটাকে অবশ্যই গ্রেট করে নেবে। তো এইভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করলে পনিরটা খুব সহজেই গ্রেট হয়ে যায়। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, সব পনিরগুলো আমি গ্রেট করে নিয়েছি। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কাটা আর কিছু কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে, আর হাফ চামচ মতন চিনি, কিছুটা কস্তুরি মেথি দিচ্ছি। এতে কিন্তু এই পনির পরোটার টেস্ট খুবই ভালো আসবে। আর এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাটা ধনেপাতা। তো এখানে আমি ধনেপাতাটা একটু বেশি দিচ্ছি, যেহেতু ধনেপাতার সিজন। আর পনির পরোটাতে যদি ধনেপাতা দেওয়া হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর পরিমাণ মতো আমি নুন দিয়েছি। তো নুনটা হয়তো ভিডিওতে আসেনি, সেই জন্য আমি তোমাদেরকে হয়তো দেখাতে পারলাম না। নুন আমি এর মধ্যে দিয়েছি, কি জানি সিনটা কোথায় কেটে গেল, আমি ঠিক বুঝতেও পারিনি। তো অবশ্যই তোমরা নুন দেবে। আর এইভাবে ভালো করে হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। তো সব জিনিসগুলো মেশানো হয়ে গেছে। এবার একটু সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। আর গরম মশলাটাকেও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি গরম মশলা থাকে তাহলে অবশ্যই দিও, আর না থাকলে স্কিপও করতে পারো। তো এবার চলো পরোটাগুলো বানিয়ে নিই। আধ ঘন্টা হয়ে গেছে। আর আটাটা একটু চেক করে নিই। আটাটা দেখো আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। আবার একটু হাত দিয়ে এভাবে ওকে মেখে নিতে হবে। আর দেখো আটাটা কতটা নরম হয়েছে। তো এরকমই নরম মাখলে কিন্তু পরোটা স্টাফিংটা বাইরে বেরিয়ে যায় না, আর পরোটাটাও খেতে ভালো হয়, পরোটাটাও নরম হয়। তো এবার হাতের মধ্যে একটু আটা নিয়ে এইভাবে গোল করে নিয়ে তারপরে শুকনো আটা দিয়ে এইভাবে রুটিটাকে বেলে নিচ্ছি। তো প্রথমে আমি এটাকে বেলে নিচ্ছি। এখানে যেহেতু আমি 4 কোনা পরোটা বানাবো, সেজন্য আমি বেলে নিচ্ছি। যদি তোমরা গোল বানাতে চাও, তাহলে ওই যে আটাটা গোল করে ওর মধ্যে স্টাফিং ভরে তারপরে বেলতে হবে। তো এখানে আমি 4 কোনা পরোটার জন্য এইভাবে স্টাফিংটা পুরো চারিদিকে দিয়ে দিচ্ছি। আর এটাও যেন 4 কোনা মতনই শেপ তৈরি হয়, সেইভাবে দিতে হবে। একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে পরোটাটা মুড়তে সুবিধা হয়। ঠিক 4 কোনা মতন, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক 4 কোনা মতন কিন্তু আমি বানিয়ে নিয়েছি। পরোটাটা এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো দেখো যেভাবে আমি ভাঁজ করছি 4 কোনা, ঠিক সেইভাবে ভাঁজ করে নিতে হবে। এমন কোনো কঠিন কাজ নয়, খুবই সোজা। এবার এটাকে আরেকটু আমরা বেলে নেব। যেহেতু এটা অনেকটাই মোটা লাগছে, সেই জন্য এটাকে আরেকটু বেলে নিলে পরোটা খেতে ভালো লাগবে। তো একটু হালকা হাত দিয়ে বেলতে হবে, যাতে যে পনিরগুলো আছে সেগুলো যেন বেরিয়ে না যায়, সেই জন্য একটু হালকা হাত দিয়ে বেলে নিতে হবে। তো দেখো পরোটাটা বেলা হয়ে গেছে,
কত সুন্দর বেলা হয়েছে। এবার চলো পরোটাটা সেঁকে নিই। তো প্রথমে আমি তাওয়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা ভালো করে গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলো ভাজতে হবে। এতে পরোটার কালারও ভালো আসে আর পরোটাও খুব ভালো সেঁকা হয়। তো এইভাবে অল্প অল্প তেল দিয়ে আমি একটা একটা করে পরোটা ভাজবো। যেহেতু পনির পরোটা একটু নরম হয়, তো সেই জন্য একটা একটা করে পরোটাই ভাজা ভালো, না হলে পরোটা ভেঙেও যেতে পারে। সেই জন্য অল্প অল্প মানে একটা একটা করে দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে। তো দেখো কত সুন্দর লাল লাল কালার এসছে। এইভাবে আমি সব পরোটাগুলোই চারকোনা করেই বানিয়ে নিয়েছি। তো চলো পরোটাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের স্টাফিংটা। দেখো পুরো পরোটার মধ্যে কিন্তু ছড়িয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। যদি এইভাবে চারকোনা পরোটা কখনোই পনির দিয়ে না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব খুব ভালো লাগে। আর এইভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দাও তারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে, কেননা চারকোনা হোক তিনকোনা হোক বাচ্চারা যে শেপটা দেখে সেই শেপটা কিন্তু খুব তারা মানে আনন্দ হয়েই খায়। তাহলে আশা রাখি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমার ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।